2024 সালের মার্চের 1 তারিখে গিয়েছিলাম। তো যাওয়ার পরে হচ্ছে ওর ভাবি ওর দু ভাবি আর হচ্ছে ওর ভাই মিলে আমাকে বাসা থেকে মেরে বের করে দেয় এবং ওর বাসার বাহিরে একটা বসার হচ্ছে জায়গা করে রাখছে, ওখানে বসায় দিয়ে ওর ভাই আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আমার ফোনটা নষ্ট করে দেয় আর আমাকে মারধর করে। তো আমাদের এলাকার লোকজন আর তার এলাকার লোকজন পরে ওখানে মানে এক জায়গায় হয়, সবাই লোকজন যখন জড়ো হয় তখন মানে অনেক কথা হয় যে ছেলেটা আর কত মেয়ের জীবন নষ্ট করবে আর কত এগুলা করবে, আসলে ছেলেটা খারাপ, এবার হচ্ছে এর একটা বিহিত দরকার, এরকম ভাবে অনেক কথা বলতেছিল। তো হচ্ছে পরে আমার বাসা থেকে যখন লোকজন গেল আমাকে তো ওরা মারছে, আমাকে মেডিকেল নিতে হবে। তো আমার ফুফা দিয়ে তখন হচ্ছে পরে আমার বোনকে চট তুললো, আমার ফুফু গিয়ে ওই চটটা আটকায় আর কি হাত ধরে, তারপরে ওই লোক আমার ওই ফোনটা নিয়ে চলে গিয়ে ফোনটা নষ্ট করে দিছে আর ওখানে থেকে মানে নেয় মানে তখন ওর নাম শুনেই ওরা বলতেছে যে নাই কেস নিব না, আপনারা মিথ্যা বলতেছেন, দিয়ে ওদেরকে ভয় দেখাচ্ছিল যে আপনাদেরকে জেলে করবো। দিয়ে তখন আমার ফুফা ডিআইসি কে ফোন দেওয়ার পরে ডিআইসি থানাতে কথা বললো, তখন কেসটা নিতে চাইলো। দিয়ে ওখানে মানে ওখানকার ওসি পুলিশ হচ্ছে মানে নাকি ওর হিটলারের ফ্যামিলিকে ফোন দেওয়ার পরে বলে যে হচ্ছে আপনারা মীমাংসা করে নেন, মেয়ের বিষয় এগুলা ঠিক না, মানে ছেলে ফেসে যাবে কিন্তু একদম, পরে আর বাঁচাইতে পারবেন না। দিয়ে তখন ওর হিটলারের বাবা আমাদের ফ্যামিলির কাছ থেকে মানুষজনের সামনে 3 দিনের সময় চায় আর আমাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেয়। আমরা যখন ওদের বাসা থেকে হাসনিপুরের মরাঘাটি মোড় নাম ওখানে আসি, একটু আসতেই আসিনঘাট মাজার আছে, ওখানে আসতেই ওরা হচ্ছে কিছু 8-10 জন সন্ত্রাসী লাগাই দিছিল। তো হচ্ছে মানে আমাদেরকে মেরে ফেলার জন্য হাতে অনেক বড় মানে হেসে ছিল, তারপরে লাঠির মতো কি জানি ছিল, স্টিক খেলে ওরকম কোয়ালিটির। তো আমরা দেখতে পেয়ে হচ্ছে মানে জঙ্গল দিয়ে পাশের জঙ্গল দিয়ে মানে পালাই আসি, এসে একটা রাস্তায় উঠি, ওখানেও দেখি ওরা এসে দাঁড়ায় আছে কয়েকজন আমাদেরকে মেরে ফেলার জন্য। তো আমরা আরেকটা জঙ্গল দিয়ে ঢুকে রাত 1:30টার সময় বাসায় আসছি। দিয়ে পরে আব্বু বাজারে গেল, বাজারে যাওয়ার পর বললো যে ভাই আপনি এগুলার মধ্যে আসেন না, যেভাবে হোক মীমাংসা করে নেন, ওরা অনেক বাজে লোক, আপনাদেরকে মেরে ফেলতে পারে, আপনি যদি বাজার টাজার লাগে আপনি অন্য কারো থেকে নিয়ে। হিটলার মানে স্ট্যাম্পে সিগনেচার করার কিছুদিন পর আর কি মানে তখন আমাকে ওর সাথে সম্পর্ক করতে হবে, নইলে ভিডিও ছেড়ে দিবে, এই করবে ওই করবে, আমার বাবা আমাকে হচ্ছে আবার আব্বুকে জবাই করবে, নয়তো আব্বুকে উপর মিথ্যা মামলা দিবে, ওই জায়গায় বিয়ে করতে দিবে না, বিয়ে করলে ওই স্বামীর বেডে গিয়ে ওই হচ্ছে ফিজিক্যাল রিলেশন করবে ওই স্বামীর সামনে, এইসব কথাবার্তা বলে আমাকে। তাও আমি রাজি হয় নাই। তারপরে ওর ফ্রেন্ড কবিরকে দিয়ে ফোন দেওয়ায়, রিফাতকে দিয়ে ফোন দেওয়ায়, আমার ফ্রেন্ডদের হুমকি দেয়, মানে সব সময় একটা বিরক্তিকর ভাবে আমাকে রাখছিল। আর সবসময় বলে তোর বাবার উপর মামলা দিব, আমার সাথে সম্পর্ক না করলে, আর ভিডিও টিডিও যা আছে এগুলো ছেড়ে দিব, দিয়ে আমাকে ওই ভিডিওগুলো দিতে থাকে। দেওয়ার পরে হচ্ছে তখন আমি আর কি ভয়ে আর কি রাজি হয়েছি যে ভিডিও ছেড়ে দিলে তো একটা মান সম্মানের বিষয়, আবার আমার আব্বুকেও তো এনি টাইম মেরে ফেলতে পারে, যেহেতু বলতেছি ওদের রাগ বেশি, ওরা এরকম কোয়ালিটি সন্ত্রাসী ছিল। তো আমি হচ্ছে আর কি হচ্ছে ওর সাথে মিলামেশা করি ভয়ে। দিয়ে আমি একটা সত্য দিছিলাম যে আমি আবার তোমার সাথে মিশতে পারি, একটা সত্য আছে, সেটা হচ্ছে আমাকে রেজিস্ট্রি করতে হবে, তাহলে আমি তোমার সাথে মিশবো। তো হচ্ছে ওই সময় চাই, বলে যে আমাকে আর তাহলে আর 4.5 বছর দিছো, আর 1 বছর সময় দাও আমাকে, আমি তোমাকে রেজিস্ট্রি করব বলে আমি ভয়ে সময়ও দিলাম। দেওয়ার পরে হচ্ছে মানে সে রাজিও হলো, আবার রেজিস্ট্রিও করতে চাইলো যে আমি রেজিস্ট্রি না করলে আর কথাবার্তা বলবো না, যতই ভয় দেখাও। তো সে রাজি হলো, দেওয়া বলছে যে তুমি তাহলে আমার সাথে একটা দিন দেখা করো, দেখা করলে আমি তোমাকে পরদিন রেজিস্ট্রি করবো, এই কথা বললো। তা আমি বিশ্বাস করলাম। পরে ওর সাথে হচ্ছে ওই আমাকে রাজশাহীতে ঝাউতলার মোড়ের এখানে একটা বাসা আছে, ওর বন্ধু না ভাবির বাসা, ওই বাসাতে নিয়ে আসে। তো হচ্ছে ওই বাসাতে আমার সাথে ওই বাসাতেই আমার সাথে সে ফিজিক্যাল রিলেশন করে আবার। দিয়ে পরে আমি বললাম যে রেজিস্ট্রি করো, তো ওই আর রেজিস্ট্রি করেনি। ওই আমার কাছ থেকে আরো কয়েকদিন সময় চাইলো, ওর ভমাডিগঞ্জ বোনের যে বাসা ওই বাসাতেও আমাকে নিয়ে গেছে, আবার ওই ঝাউতলার বাড়িতে নিয়ে যায়। তারপরে আবার বলে যে তুই মানে ওর চালাকি ভিডিও দিয়ে কতদিন ধরে ব্ল্যাকমেল করতো, এখন আপনি কি চান? মানে ওই স্ট্যাম্পের পর থেকে আমার সাথে ভিডিও দিয়ে আর কি ব্ল্যাকমেল করছে, আর হচ্ছে বলছে যে আব্বুকে মাদক মামলা হিরোইন মামলা দিয়ে ধরাই দিবে, আবার অন্য জায়গায় বিয়েও করতে দিবে না, এরকম মানে ছিল, মানে আমাকে শুধু ভোগ করে যাবে এরকম কোয়ালিটি ছিল আর কি। তো হচ্ছে এই
লাস্ট পর্যন্ত সহ্য করতে না পারি একটা মেয়ে কখন এতগুলা ক্যামেরার সামনে আসে বলেন। বা আমি প্রশাসনের কাছেও কোনো বিচার পাচ্ছি না, থানায় গেছি তাও পাইলাম না। এখন কোর্টে গেছি, কোর্টেও ওরা হচ্ছে পিবিআইকে কিনে নেওয়ার হুমকি দিছে, 4-5 লাখ টাকা খরচ করে পিবিআইকে কিনে নিবে। তো আমি আসছি আপনাদের কাছে প্রত্যাশা নিয়ে যে হচ্ছে আর কোনো মেয়ের জীবন যাতে ও নষ্ট করতে না পারে, মানে একাধিক মেয়ের জীবনও নষ্ট করছে, আমারটা তো করছে, তো ও যাতে আর কোনো মেয়ে যাতে জীবন নষ্ট না করতে পারে সেজন্য আমি আর কি ওর সুষ্ঠু বিচার চাচ্ছি, ওর যেন ন্যায় বিচার হয়। ঠিক আছে, একটু শোনেন আপা, একটু শোনেন। আচ্ছা, এই যে আপনি বুলেটের আসলে শিক্ষাগত যোগ্যতা কি? আপনি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক হিসাবে মানে এই সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ, এ সম্পর্কে জানি। ওর হচ্ছে ভার্সিটির একটা মানে ম্যাডামের সাথে নাকি রিলেশন আছে, 3 তলা বাসা, আর হচ্ছে 40 লাখ টাকা আছে। ওই ছেলে আর কি মানে নারী দেহ লোভী, বুঝছেন, মানে ও নারী ছাড়া থাকতে পারে না। আর ওনার শিক্ষাগত যোগ্যতা কি? ওর মাস্টার্স শেষ হয়ে গেছে, কমপ্লিট। কোথা থেকে করেছে? রাজশাহী থেকে।